চল বাড়ি চল, মা ডাকছে তোকে। না বাড়ি যাবো না, তুমি চলে যাও এখান থেকে। দেখ ভাই, একটা মেয়ের জন্য তোর জীবনটা নষ্ট করিস না, চল বাড়ি চল, মা অপেক্ষা করছে। মায়ের কথা জানি না, কিন্তু ওই মেয়েটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দেখ ভাই, আমার একটা মেয়ের সঙ্গে 3 বছর থেকে এসেছিল, কোনো একটা কারণের জন্য আমাদের সম্পর্কটা ভেঙে গেছে, কিন্তু তোর ওই মাকে জীবনে কষ্ট দিবি না, বাকিটা তোর দাদা সামলিয়ে নেবে। সরি দাদা, ওই মেয়েটার প্রেমে আমি এতই অন্ধ হয়ে গেছিলাম যে আমার নিজের বাবা মাকে ভুলে গেছিলাম। আরে ফাইজুল, তুই এখানে একা বসে আছিস কেন? কারিম কই? আসলে আমি ওর সাথে ঘুরছিলাম তো, আমার গার্লফ্রেন্ড এটা মেনে নিচ্ছিল না, তাই আমি ওর সাথে ঘোরা বন্ধ করে দিয়েছি। তোর গার্লফ্রেন্ড বললো তাই তোর বন্ধুকে ছেড়ে দিবি? তুই সোনার চক্করে পড়ে হিরেকে হারিয়ে ফেললি। মানে বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তোর গার্লফ্রেন্ডকে এখনই তাড়াতাড়ি ফোন কর, বল যে তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো জান, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। এবার কারিমকে ফোন কর। হ্যালো ভাই, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যালো, কি কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে তোর? এই তো বালুপুর স্ট্যান্ডে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তোর কোথায় লেগেছে? আমার কোথাও লাগেনি, আমি তো তোর শুধু পরীক্ষা নিচ্ছিলাম। আরে ভাই, আমি তোকে আমার গার্লফ্রেন্ডের জন্য ছেড়ে দিলাম, তবু তুই আমার বিপদের পাশে দাঁড়ালি। হ্যালো, আজ তোকে আমি অনেক ভালোবাসি।